আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবেন। কিছু চায়না থেকে লোন করে ডিপিডিসি যার লুজিং কনসার্ন তাকে দিয়ে লাক্সারি করার জন্য টুইন টাওয়ার বানাচ্ছে আপনার, এবং লোনের টাকা রিপেমেন্ট শুরু হয়ে গেছে কিন্তু বিল্ডিং হয়নি। এই যে অপচয়গুলো আপনার, এগুলো তো এসে তো বিদ্যুতের উপরে পড়েছে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এরকম করে মানে আমি বলবো ফিনান্সিয়াল মানে অরাজকতা যাকে বলে, ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট ইউ উইল ফাইন্ড তারা করে গেছে। 2 নম্বর হচ্ছিল যে আপনার আমি যেটা বলতেছিলাম যে ইনসেন্টিভ, আই ভেরি ওয়েল নো, আমার সাথে আশিকের সাথে কথা হয়েছে যে আমাদেরকে যদি ম্যাসিভ ওয়েতে যেতে হয় আমাকে ইনভেস্টরকে কিছু দিতে হবে যেটা দিয়ে সে আসতে পারে। আমরা শুধু আমাদের প্রবলেম হলে কি আমাদের ইনকাম আমাদের ট্যাক্সেস ডিপার্টমেন্ট যেগুলো আছে তারা খালি চিন্তা করে যে ইম্পোর্ট করলে ট্যাক্স নিয়ে আমি আমার বাজেটের আমি করতে পারবো। লং টার্ম যদি চিন্তা করে, আমি যদি এখানে আপনাদেরকে ডিউটি ফ্রি দেই আপনাদের একটা ইনকাম হবে, ইনকাম বলতে ইনকাম ট্যাক্স আছে। তো আমাকে তো হিসাব করতে হবে যে আমি এইটা যদি না দেই সেখানে কত লস করছে, আর এটা কোম্পানিটা হয়ে যাওয়ার পরে যখন প্রডিউস করবে, যখন ইনকাম ট্যাক্স দিবে, তাহলে আমি কতখানি রোজগার করছি। এইভাবে আমরা করি না, কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে যে ইমিডিয়েটলি আমাদের এটা করতে হবে, বললো যে আগামীকালকে আমাদের মিটিং আছে, আমরা এগুলো কনসিডার করব যে কিভাবে কিছু করা যায় আর কি। তো ইনসেন্টিভ আমরা দেব, জমি আমরা দেব, আমরা চাই, কারণ জোর করে কোনো কিছু হয় না। জোর করে কোনো কিছু হয় না। যে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে ওই গভর্নমেন্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট আইন করেছিল যে উপরে যদি 2টা সোলার প্যানেল না লাগাও তাহলে ইলেকট্রিক লাইন দেওয়া হবে না। তো বেচারা মাল্টি স্টোরি বিল্ডিং বানাইছে, ফ্ল্যাট বিক্রি করছে, এখন সে কোনো মতো যে ওই সোলার প্যানেল লাইনে লাগাই দিয়ে লাগাইছে, তারপরে ইলেকট্রিক লোড দিয়ে দিয়েছে। এখন যদি আপনি দেখেন রুপটপে, প্রায় রুপটপে দেখবেন সোলারের আছে, কিন্তু ওই বিদ্যুৎ হয় না। ওর উপরে মানে ধুলার লেয়ার পড়ে গেছে, দেখেও না ওটাতে। আপনি এরকম করলে আপনি রুপটপ করতে পারবেন। রুপটপ করতে হলে বাড়িওয়ালাদেরকে বুঝতে হবে যে আমি এখন যে বিদ্যুতের দাম দিচ্ছি এটা করলে আমি অনেক সস্তায় পাবো। মানুষ কিন্তু ইমিডিয়েট বেনিফিটটা দেখতে চায়। উই হ্যাভ টু কনসিডার দ্যাট। আমরা সেটা কনসিডার করব। আপনার আমাদের যে এখন যে প্রাইভেটাইজেশন করছি আমরা, সব প্রাইভেটে চলে গেছে, যে এখন যে লোডশেডিং হচ্ছে, মানে আমার কপালটাই খারাপ আর কি। মানে whenever I take over this ministry it is minus, প্লাসে আমি কখনো আসিনি। গতবার আসছিলাম তখনও মাইনাস ছিলাম, এবার আসছি এখনো মাইনাসে। আপনি মাইনাস কেন? আমাদের প্রত্যেকটা প্রাইভেট জেনারেটর, পাওয়ার জেনারেটর যারা, তাদের বকেয়া। এখন বলো যে আগে আমাকে টাকা দেন তারপরে আমি কয়লা ইম্পোর্ট করব, নাহলে কেউ বলে এনার্জি ইম্পোর্ট করব, আর আমার এক্সচেঞ্জার তো খালি করে দিয়ে গেছে। তারপরে এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। তেল ইম্পোর্ট করা $2 বিলিয়ন বেড়ে গেছে। তারপরে আমাদের আপনাদের যে বললাম 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে তখন। সবাই হলো যে আমাদেরকে মানে আমরা যেমন পলিটিশিয়ানরা থ্রেট করি, কিন্তু বিজনেসম্যানরাও তো আমাদের থ্রেট করে। সবারই হচ্ছে গভর্নমেন্ট